মিশু ভাইয়ের সাথে আমার একদিন দেখা হয়েছিল। তোমার সাথে আমার কাজ হবে না, আমি তো মানে বয়স্ক। বাবা মিশু মায়ের ভাইয়ের ক্যারেক্টার সাথে দেওয়া যেত, তাই না? সবচেয়ে বড় কথা হচ্ছে ইউ আর মাই হাজব্যান্ড, আমি তার সহধর্মিণী। শুধু কিন্তু আমার না, অনেকেরই পাকে না। মিশু ভাইয়ের সাথে আমার একদিন দেখা হয়েছিল মেরিল প্রথম আলোর একটা অনুষ্ঠানে। তখন আপনি আমাকে একটা কথা বলেছিলেন, মনে আছে? কেমন দেখা হয়েছিল কেন তোমার সাথে আমার? অ্যাওয়ার্ড ফাংশনে দেখা হবে না? দেখা হওয়ার তো কিছু নাই, আমরা একসাথে গিয়েছিলাম ওইখানে। একসাথে যাইনি, বাট ওখানে আলাদা আলাদা গিয়েছিলাম একটা প্রোগ্রামে, দেখা হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, দেখা তো হয়েছিল। আপনি একটা কথা বলেছিলেন আমাকে, কি বলছিলাম? তোমার সাথে আমার কাজ হবে না, আমি তো মানে বয়স্ক। হ্যাঁ, আমি তো সবাইকে বলি আমি তো বয়স্ক। একমাত্র নায়ক যে বাবা বুড়া বয়স অল ক্রেডিট গোস টু মাই ডিরেক্টর এন্ড মাই প্রডিউসার, যে বাবা মিশু মায়ের ভাইয়ের ক্যারেক্টার সাথে। দেওয়া যেত। তাই না? বা তুমি- প্লিজ ভাইয়া এটা বললেন না, আমি তার সহধর্মিণী। আমাদের সিনেমা একটা ডায়লগ লেখা হয়েছিল, ফাইনালি থাকবে কিনা সেটা থাকবে। দেখে যাই। সেটা হচ্ছে যে আপনি আমার চাচার বয়সী হওয়ার পরে আপনাকে আমি কেন বিয়ে করতে রাজি হয়েছি। বাট দ্যাট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ হিম। আমি শুরুতেই বলেছি যে সে একজন মানে খুবই সাপোর্টিভ একজন বুঝতে অ্যাক্টর। পারতেছি না যে আমাকে আচ্ছা। বয়স্ক বলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউ আর মাই হাজব্যান্ড, এটাই শোনো, একটা কথা বলি। এটাই থাক। ওই যে সব মাছে ঘুরতে কি যেতে আছে একটা বলে, আমি বলি দোষায় হাওড়া মাছের। মানে ওই আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা বন্ধু বান্ধব যখন কথা বলি ওখানে সব শালাই বুইরা, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না, মানে আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা বলি আর কি। হ্যাঁ, তো সব শালাই বুইরা, কিন্তু এমন একটা ভাব যে মনে হয় ইয়ার আমি তো স্বীকার করি, তাই না? ওই আমাদের ফ্রেন্ড সার্কেল বলি বড় আমরা। একটা ব্যাপার যে সে স্বীকার করে সে বয়স্ক, কিন্তু আপনি যথেষ্ট ইয়াং। না, আমি যেহেতু এই প্রফেশনে আছি এই জন্য হয় কি আমাকে একটু হয়তোবা সবাই দেখে দেখে মনে হয় যে আমি young। হ্যাঁ, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলে যারা এক একটা দাড়ি টাড়ি সব পাইকে গেছে, আঙুলটা ওইদিকেই গেছে, আঙুলটা ওইখানেই গেছে। হ্যাঁ, এক একজনের ভুঁড়ি এরকম হয়ে গেছে। তো যাক, যদি অ্যাক্টর না হয়ে যদি ডিরেক্টর হইতাম তাহলে হয়তো আমার অনেক বড় বড় চুল থাকতো, এইখানেও আসতাম হাফ প্যান্ট পরে, হ্যাঁ খুব ক্যাজুয়াল থাকতাম, আরো বেশি ক্যাজুয়াল থাকতাম। যাই হোক, 70 বছরেও যে দাড়ি পাকে না, এটার এক্সাম্পল হচ্ছে এইসব। শুধু কিন্তু আমার না, অনেকেরই পাকে না। দাড়ি রাখার যে স্টাইল হ্যাঁ, সেটা এটা নিশো বুঝে নাই যে দাড়ি এটা পাকে নাই, আমি সাদা রং করছি। না, আমি বললাম যে দাড়ি পাকা দাড়ি, যেমন আমি কোনো মেকআপ নিয়ে আসি না। হ্যাঁ, এটাও একটা প্রবলেম, আমি কেন মেকআপ নেই না। এই কোনো শোতে আসলে আমি কোনো মেকআপ নিয়ে আসি না। ছোট 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 যে লিমিটেশন চেহারা, এটা আমার দেখাতে ভালো লাগে, চোখের নিচে কালি এটা দেখাতে ভালো লাগে, কিন্তু অনেকে বোঝে না কিন্তু। তো এটা নিতেও নাকি হয়, তো সারা জীবন ভাবতাম যে মেয়েরাই মেকআপ নিবে, ছেলেরা কেন নয়। আবার আমি বলি যখন আমি বুড়া, তখন এটাও প্রবলেম যে উনি নিজে কেন বুড়া বলে। আমি তো বলি আমি তাও স্বীকার করি, তাই না? আবার এই যে দাড়ি মানে আমি যখন এজ এ মডেল কাজ করতাম তখন আমাকে আফজাল ভাই ইন্ট্রোডিউস করা গেছিল সুধাশ্রী মডেল, এবং তারা তখন ফাইট করছিল অমিতাভ ভাই, আফজাল ভাই, যে তখন সবাই ক্লিন শেপ থাকতো, একমাত্র আমি দাঁড়িয়ে ছিলাম। এখন সবাই দাঁড়িয়ে রাখে, তো আমি যখন দাঁড়িয়ে রাখছি তখন সবাই ক্লিন শেপ করতো। তবু বললাম যে অনেক ট্রেন্ড আছে, এই যে কাঁচা পাকা দাড়ি এখন রাখা, এটা ট্রেন্ড। সো ট্রেন্ডের সাথে সবাই যায়, যারা যায় তারাই মানে আপ টু ডেট। সব ধরনের ফেসই কিন্তু আছে, দাড়ি, কাঁচা পাকা দাড়ি। যাক বলেন, আমরা একটু দুষ্টামি করতেছি।